নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। এই সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে রোববার এই 7টা দিন কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। 28শে জুলাই থেকে 23রা আগস্ট এই 7টা দিন নিয়েই এই সপ্তাহে আলোচনা হবে। এই সোমবার দিন আপনারা সিংহ রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত কন্যা রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতিবার সকাল 11টা থেকে শনিবার পর্যন্ত সময়টা তুলা রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন এবং রোববার দিন পুরোপুরি বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব এই 7টা দিন কেমন যাবে। দেখুন, সোমবার দিন যখন সিংহ রাশিতে চন্দ্র থাকবে তখন কিন্তু কেতু চন্দ্র যোগ এবং রাহু চন্দ্র যোগ থাকছে, ফলে চন্দ্র গ্রহণ যোগের মধ্যে থাকবে। দিনগুলো একটু বুঝে চালাতে হবে। কন্যা রাশিতে যখন চন্দ্র থাকবে অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত শনি চন্দ্র যোগ থাকছে, ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু 20 যোগের মধ্যে চন্দ্র থাকবে। ফলে সেখানে সব কাজ পজিটিভলি করার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো মোটামুটি ভালো যাবে। বৃহস্পতিবার সকাল 11টা থেকে শনিবার পর্যন্ত সময়টা তুলা রাশিতে যখন চন্দ্র থাকবে তখন রাহু চন্দ্র যোগ থাকছে এবং বৃহস্পতি চন্দ্রে গজকেশী থাকছে। ফলে কিছু ভালো কিছু মন্দ দুরকম পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং বৃশ্চিক রাশিতে রোববার দিন যখন চন্দ্র থাকবে তখন কিন্তু এই মুহূর্তে বৃশ্চিক রাশির ওপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি কিন্তু পড়ে নেই। ফলে চন্দ্র বৃশ্চিক রাশিতে একটু নিচস্থ থাকে, তাছাড়া বিশেষ কোনো অশুভ ফল দেবে না। 12টা রাশি নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে যে প্রোগ্রামটা আমি দেবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি মেষ রাশি। মেষ রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে। শেয়ার লটারি ফাটকা থেকে সপ্তাহের শুরুতেই কিছু লাভ হয়ে যেতে পারে। হঠাৎ অজানা কোনো জায়গা থেকে টাকা পয়সা আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু বিদেশ যাত্রার কাজ আপনাদের এগোবে। প্রেমের দিক থেকে একটা উন্মাদনা কাজ করবে, পজিটিভনেস কাজ করবে, সেই জায়গাটা ভালো ফল পাবেন। সন্তানে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন। কিন্তু ব্যক্তিগত দিক থেকে হঠকারিতা এই দিন আপনারা করতে যাবেন না। কোনো কাজে হঠকারিতা করতে গিয়ে সমস্যায় পড়ে যেতে পারেন। তাই যাই করবেন দিনটা আপনার ফেভারিট থাকবে, কিন্তু হঠকারিতা করে যাতে সমস্যা তৈরি না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। লেনদেন সম্পর্কিত কিছু কাজ যদি করতে হয় অবশ্যই সহিসাবুত করে করবেন। মৌখিকভাবে কোনো কাজ এদিন করবেন না, কিন্তু দিনটা কোনো মিটিং থাকলে, মিছিল থাকলে বা কোনো ভাইটাল কাজ করা থাকলে মাথা ঠান্ডা রেখে কাজ করলে অবশ্যই সেখানে আপনারা সফলতা পাবেন। এক কথায় দিনটা আপনাদের ফেভারে থাকবে, কিন্তু একটু বুঝে চালাতে হবে, তাহলে অবশ্যই আপনাদের সব কাজে সফলতা পাবেন। কর্মই করুন, ব্যবসায় করুন, সপ্তাহের শুরুটা মোটামুটি আপনাদের ভালোই যাচ্ছে। সন্তান নিয়ে কিছু পরিকল্পনা এদিন বাস্তবায়িত হতে পারে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 11টা পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, শনি চন্দ্র যোগ থাকছে। কাজের প্রেশার বেশি থাকার জন্য মন মানসিকতা ডিস্টার্ব হবে। যে কোনো কাজ করতে গিয়ে একটু বেগ পেতে হতে পারে, একটু সময় নষ্ট হতে পারে, এর জন্য মানসিক ডিস্টারবেন্স কিছু থাকবে। শরীরটা ঠিকঠাক কিন্তু আপনার সাপোর্ট দেবে না, ফলে শরীরের কোনো সমস্যা কোনো কাজে আপনাদের বিঘ্ন ঘটাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অফিসে কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। কর্মের দিক থেকে কোনো অপরচুনিটি আসার জন্য ভালো, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে দিনগুলো কাজের মধ্যেই চলবে, রোজকার রুটিন ঠিকঠাক হবে, কিন্তু সকালটায় একটু সব কাজ করতে দেরি না হয় সেই দিকে খেয়াল রেখে কাজগুলো করবেন। কিছু স্পিরিচুয়ালিটি, দান ধ্যান, পূজা আচ্ছা এই দিন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই জায়গাটাও আপনারা ভালো পাবেন। মায়ের শরীর নিয়ে খেয়াল রাখার চেষ্টা করবেন। বৃহস্পতিবার সকাল 11টা থেকে শুক্রবার, শনিবার আপনাদের সপ্তমে চন্দ্র আসবে। এই সময়টা কিন্তু ভালো। শেয়ার লটারি থেকে লাভ হতে পারে। বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের কথা পাকা করার জন্য ভালো। ছোটোখাটো ভ্রমণ হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। কোনো ডিল আপনাদের পাকা হয়ে যেতে পারে। কর্মের কোনো সুযোগ আসতে পারে, ফলে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। এক কথায় দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে। সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। বিদেশ যাত্রা, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা এই জায়গায় ভালো, ভাগ্যের কিছু সাথ পাবেন। পিতার দিক থেকে সুফল পাবেন। এডুকেশন দিক থেকে দিনগুলো ভালো যাবে। সেদিক থেকে কিন্তু অবশ্যই আপনাদের দিনগুলো ফেভারে থাকবে। যে কোনো ভাইটাল কাজ করার থাকলে এই দিনগুলো করে নিতে পারেন।
রোববার দিনটাকে অ্যাভয়েড করবেন, যেহেতু রোববার দিনটা আপনাদের অষ্টমে চন্দ্র থাকছে, ফলে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। দূরযাত্রার ক্ষেত্রে, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। পার্টনারশিপ ব্যবসা থেকে কিছু লাভ হতে পারে, পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পিতার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখবেন। কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা যুক্ত আছে এদের দিক থেকে দিনটা ভালো যাবে। কোনো অজানা ভয় কিন্তু এই দিন আপনাদের কাজ করতে পারে, ফলে মনটাকে পজিটিভ রাখুন, মেডিটেশন করুন, কোনো পুজো আচ্ছার সঙ্গে যুক্ত থাকুন, তাহলে দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে, কিন্তু খুব একটা ভাইটাল কাজ রাখবেন না। 65% শুভফল মেষ রাশি ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং। চলে আসি বৃষ রাশি ক্ষেত্রে। বৃষ রাশি ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ থাকছে। কাজের জায়গায় কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে কাজ করতে গেলেন কিন্তু পরিবেশটা আপনার বিপক্ষে চলে গেল, এর জন্য মন মানসিকতা গিয়ে এমন কোনো খবর আপনি পেলেন যেখানে গিয়ে কিন্তু একটা মানসিক ডিস্টার্বেন্সে পড়তে হতে পারে। একটু মাথা ঠান্ডা রেখে চলবেন, সব কাজের দায়িত্ব নিজের কাঁধে নেবেন না এবং পরে কাজ করতে যাবেন না। যেটুকু নিজের কাজ করুন, তাহলে কিন্তু দিনটা ভালো বেরিয়ে যাবে। সোমবার দিনটা যেহেতু আপনাদের চতুর্থে চন্দ্র থাকছে, যে কোনো কারণেই বাড়ি গাড়ি সংক্রান্তই হোক বা মাতৃস্থানের দিক থেকেই বলুন, এডুকেশনের দিক থেকেই বলুন, বা কোনো শরীরী ঝামেলা বলুন, অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কোর্ট কেস থেকে সাবধানে থাকবেন। কোনো টাকা পয়সা জিনিসপত্র চুরি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। সোমবার দিনটা মধ্যম প্রকৃতির যাবে। কর্মের কোনো পরিবর্তন করতে চান এই দিন চেষ্টা করুন, তাহলে ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকেও কিন্তু দিনটা মধ্যম প্রকৃতি, খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে দিনটাকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাহলে ভালো ফল পাবেন। মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে পজিটিভনেস রাখার চেষ্টা করুন। পিতার টাকা পয়সা কোনো ভুল খাতে ইনভেস্টমেন্ট হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করুন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত আপনাদের পঞ্চমে চন্দ্র যাবে। তুলনামূলক অনেকটাই বেটার পরিস্থিতি আসবে। ব্যক্তিগত কিছু কাজ আপনাদের এগিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। পুরনো কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি, পুরনো কোনো টাকা পয়সা পেমেন্টের দিক থেকে শুভ ফল আপনারা পাবেন। বড় দাদা বা দিদির সাপোর্ট পাবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে কোথাও একটু ভুল বোঝাবুঝি থাকছে। সন্তানের দিক থেকে শরীরে ঠান্ডা লাগা, কফের প্রবলেম বা জ্বর আসার সমস্যা কিন্তু সন্তানের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের শরীর দিকে খেয়াল রাখবেন। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে অর্থ লাভ হতে পারে। কোনো টেন্ডার পেয়ে যাওয়া, কোনো অর্ডার পেয়ে যাওয়া এই দিন আপনাদের শুভ ফল দেবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকেও দিনটা অনুকূলে যাবে, যেহেতু শনিচন্দ্র যোগ আছে। আপনাদের কি করা উচিত? আপনাদের সব কাজ অ্যাডভান্সে করে নেওয়া উচিত। কোনো জায়গায় গেলেন, দেখলেন সেখানে গিয়ে কাজটা করতে গিয়ে অনেক সময় লেগে গেল, এটা কোথাও একটু মানসিক অধৈর্য এনে দিতে পারে। সেই জায়গাটাকে মন ঠান্ডা রেখে কাজগুলো করুন। অবশ্যই দিনের শেষে সব কাজ আপনারা করে নিতে পারবেন, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাবে না। বৃষ রাশির ক্ষেত্রে তুলনামূলক ভালোই যাবে, যেহেতু বুধ এই মুহূর্তে বকরি আছে 11 তারিখ পর্যন্ত। ফলে যে কোনো শৈশবতের ক্ষেত্রে বা যে কোনো ছোটো ভাই বোনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে কথা বলুন, যোগাযোগগুলোকে বাড়ানোর চেষ্টা করুন, কোনো প্ল্যানিং করুন কী করে আপনারা আপনাদের কাজগুলোকে সাকসেস করবেন, তাহলে কিন্তু আরও বেটারমেন্ট আপনারা এই সপ্তাহে পাবেন। বৃহস্পতিবার সকাল 11টা থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের ষষ্ঠে চন্দ্র যাবে, যেখানে রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে। কিছু লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেটা হতে পারে হাউস লোন, পার্সোনাল লোন বা এইরকম কোনো লোন আপনারা স্যাংশন হয়ে যেতে পারে। কর্মের দিক থেকে শুভফল পাবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। হঠাৎ কোনো দূরযাত্রা করার প্ল্যানিং, বিদেশ যাত্রার শুভফল আপনারা কিন্তু এই দিনগুলো পাবেন। আর্থিক দিক থেকে যেমন গেইন হবে, টাকা খরচের প্রবণতাও থাকবে, সেই জায়গাটার খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো সেভিংস করার জন্য দিনগুলো ভালো। আপনারা অবশ্যই ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল পাচ্ছেন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। দু একজন বন্ধুর সাপোর্ট কিন্তু এদিন আপনারা পাবেন, সেদিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। ফলে দিনগুলো কিন্তু আপনাদের ফেভারিট থাকবে। বিশেষ করে আর্থিক দিক থেকে লেনদেনে করার সময় একটু সচেতন থাকলে অবশ্যই সেখান থেকেও আপনারা কিন্তু পজিটিভ ফল পাবেন। কোনো আইনি ঝামেলা থাকলে সেখান থেকেও পজিটিভ ফল আপনাদের পেতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা মোটামুটি ভালো যাবে। অর্থাৎ দিনগুলো কিন্তু আপনাদের ভালোই কাটছে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা কোনো পার্টিতে এদিন আপনারা যোগদান করতে পারেন। সপ্তমভাবে চলে যাবে রোববার দিন, সেখানে দাঁড়িয়ে আপনাদের দিনগুলো ভালোই কাটবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে। পার্টনারের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা থাকলেও পার্টনারের সাপোর্ট কিন্তু আপনারা এই দিন পাবেন। ফলে পার্টনারের দ্বারা কোনো বড় কাজ আপনাদের এই দিন হয়ে যেতে পারে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। বড় কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার জন্য মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা করতে হতে পারে। ব্যবসার জন্যই হোক, ব্যক্তিগত কারণের জন্যই হোক, যাত্রা করা আপনাদের শুভ ফল দেবে। খুব একটা ডিস্টার্ব থাকছে না, কিন্তু যেহেতু মঙ্গল একাদশ সপ্তমের একাদশে আছে এবং আপনাদের পঞ্চমভাবে গোচর করে আছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু ব্যক্তিগত কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে।
প্রেমের দিক থেকে ভালো, বিবাহের কথা পাকা করার জন্য কিন্তু দিনটা ভালো ফল দেবে। ফলে এক কথায় দিনটা ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। খালি পজিটিভলি মাইন্ডটাকে রাখার চেষ্টা করুন, পজিটিভভাবে কাজগুলো করুন, তাহলে বৃষরাশির ক্ষেত্রে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। 75% শুভ ফল বৃষরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। রাহু চন্দ্রযোগ, কেতু চন্দ্রযোগ থাকছে, কিন্তু তৃতীয়ভাবে চন্দ্র, ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি। ফলে হঠাৎ করে দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণের প্ল্যানিং হতে পারে। হয়তো আগে থেকে কোনো পরিকল্পনা নেই, হঠাৎ করে সকালবেলায় ঠিক হলো যে কোথাও যেতে হতে পারে বা কাজের জন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন এসে গেছে। ফলে সেরকম কোনো যাত্রা হঠাৎ করে সাডেন ঠিক হতে পারে, তার জন্য আগের থেকে প্রিপেয়ার থাকবেন, আগের থেকে পরিকল্পনা করে রাখবেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু দিনটা আপনাদের পজিটিভ যাবে। যোগাযোগ, কমিউনিকেশন কীভাবে বাড়ে, কীভাবে নিজের কাজটাকে আরও পজিটিভলি করা যায়, কীভাবে নিজের ম্যান ফোর্সটাকে কাজে লাগানো যায়, কীভাবে নিজের টিমটাকে আরও পজিটিভ করা যায়, এরকম কিছু পরিকল্পনা আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিগত কাজের দিক থেকে করতে পারেন। যোগাযোগ, কমিউনিকেশন ভালো হবে, দূরযাত্রা থেকে লাভ পাবেন, সেই জায়গাগুলো ভালো, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। কিন্তু কোথাও একটু ওভার কনফিডেন্স হয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। সেই জায়গাটা যদি ঠিক রাখতে পারেন তাহলে সব কাজেই সফলতা পাবেন। উদ্যম থাকার জন্য কিছু পেন্ডিং কাজ এদিন আপনাদের বেরিয়ে যাবে। ছোট ভাই বোনকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু ব্যক্তিগত দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত আপনাদের চতুর্থভাবে চন্দ্র যাবে এবং সেখানে শনি চন্দ্র যোগ থাকছে। অবশ্যই আপনাদের কিন্তু কিছু খরচের প্রবণতা থাকবে, মাতৃস্থানের দিকে কোনো দুশ্চিন্তা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কর্মের প্রেশার মানসিক চাপ বাড়িয়ে তুলতে পারে, অধিক পরিশ্রম কিন্তু এই দিনগুলো আপনাদের করতে হবে। ফলে মনটাকে পজিটিভ রাখুন, না তো মানসিকভাবে দিনের শেষে কোথাও ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ির কোনো জিনিসপত্র, ইলেকট্রনিক্সের জিনিসপত্র খারাপ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। যত সম্ভব তাড়াতাড়ি সেটাকে মেরামত করে নিন, ভালো করে নিন, ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেদিক থেকে ভালো। এডুকেশন দিক থেকেও দিনটা ভালো যাবে, সেরকম বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। সেদিক থেকে মন মানসিকতা যে কোনো কারণে একটু ডিস্টার্ব থাকবে, সেটাকে পজিটিভ রাখুন। এবং ব্যবসার দিক থেকেও দিনটা কিন্তু ব্যস্ততার মধ্যে কাটবে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন, নিজের থেকে হটকারিতা করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। বৃহস্পতিবার সকাল 11টা থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের, বৃহস্পতিবার সকাল 11টা থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের জন্য অতীব ভালো। আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। একটা চার্মিং ডে কাটবে এই দিনগুলো, একটা পজিটিভনেস মনের মধ্যে কাজ করবে, যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে। ব্যক্তিগত দিকে কোনো ইচ্ছা পূরণ হতে পারে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, প্রেমের দিক থেকে বিবাহের কথা পাকা করার জন্য ভালো। কিন্তু রাহু চন্দ্র যোগ আছে, রাহু আপনাদের ভাগ্যস্থানে বসে আছে, ফলে ভাগ্যের কিছু শুভ পরিবর্তন যেমন দেখতে পারবেন, সেমনি ভাগ্যের সাথ পাওয়ার জন্য কোনো কাজও কিন্তু আপনাদের বেরিয়ে যেতে পারে। কিন্তু হটকারিতা করবেন না, ইমোশনাল হয়ে কোনো পদক্ষেপ নেবেন না, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। প্রেম বলুন, সন্তান বলুন, ব্যক্তিগত জীবন বলুন, ব্যবসা বলুন, সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকার জন্য দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ যাবে। ফলে ভাইটাল কাজকর্ম যা করার আছে করে নিতে পারেন। কোনো ইনভেস্টমেন্ট করার জন্য দিনগুলো ভালো, কোনো শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। রোববার দিন আপনাদের ষষ্ঠে চন্দ্র চলে যাবে, গড়ে কাটবে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। যেহেতু ষষ্ঠ হয়ে চন্দ্র, দ্বাদশে চন্দ্রের দৃষ্টি, খরচের প্রবণতা বাড়বে, শরীরের দিকে একটু ডিস্টারবেন্স আসতে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো দুশ্চিন্তার কারণ আপনাদের হতে পারে, কোনো লোন আপনাদের স্যাংশন হয়ে যেতে পারে, বন্ধুদের নিয়ে কোনো দুশ্চিন্তা আপনাদের বাড়তে পারে, সেটা একটু মানসিক ডিস্টারবেন্স বাড়িয়ে তুলতে পারে। এবং অবশ্যই কোনো ইন্টারভিউ থাকলে মনটাকে পজিটিভ রেখে কাজ পরীক্ষা দিন, তাহলে ইন্টারভিউতে সফলতা পাবেন, সেই জায়গাটা ভালো। রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেই দিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু মঙ্গলের হয় চন্দ্র এবং মঙ্গল কন্যা রাশিতে বসে শনি মঙ্গল যোগ করে বসে থাকছে। ফলে বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। এবং অবশ্যই আপনাদের গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রেও কেয়ারফুল থাকবেন, কাগজপত্র ঠিকঠাক রাখবেন, না তো কোনো আইনি ঝামেলায় পড়তে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। করতে গিয়ে প্রয়োজনের তুলনায় বেশি খরচ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন।
এই সপ্তাহে মোটামুটিভাবে আপনাদের তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম এবং ষষ্ঠ দিয়ে পাস করবে। তাহলে 70% শুভফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের দ্বিতীয় চন্দ্র থাকবে সোমবার দিন। ফলে দ্বিতীয় চন্দ্র অষ্টমে চন্দ্রের দৃষ্টি এবং রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে। হটকারিতা কোনোভাবেই করা যাবে না। সোমবার দিন যাই করবেন একটু ভেবে চিন্তে করবেন। পারিবারিক দিক থেকেও যে দিনটা আপনার ফেভারে থাকবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু শেয়ার লটারি থেকে লাভ হলেও সেটা কিন্তু কোনো খাতে আবার খরচা হয়ে যেতে পারে। ফলে একবার লাভ হলো সেটাকে আবার ইনভেস্ট করলেন, এরকম রিইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাহলে আরও বেশি লস কিন্তু দেখতে হতে পারে। যেহেতু কেতুচন্দ্র যোগ আছে, টাকা পয়সার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। শৈশবোধ করার ক্ষেত্রে খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মস্থানে পরিবেশ খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যবসার দিক থেকে বড় কোনো ডিল করার আগে পরামর্শ করুন। আপনার যে টিম আছে তাদের সঙ্গে আলোচনা করে পরামর্শ করে তারপর কিন্তু সিদ্ধান্ত নেবেন। দূরযাত্রার ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। বাড়িতে পরিবেশ যাতে ভালো থাকে সেইভাবেই নিজেদের চালনা করার চেষ্টা করুন, তাহলে কিন্তু দিনটা ভালো বেরিয়ে যাবে। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত পরিস্থিতিটা আপনাদের কিছুটা বেটার, কারণ তৃতীয়ভাবে চন্দ্র যাবে এবং সেখানে শনি চন্দ্র যোগ থাকছে। ভাগ্যস্থানে বসে আছে। ফলে ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, কোনো স্পিরিচুয়ালিটি, কোনো দান ধ্যান, পূজা আচ্ছা এদিন আপনাদের হতে পারে। কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ ভালো হবে। কোনো পুরনো কাজ থেকে লাভ দেখতে পারবেন। কোথাও টেন্ডার বা কোনো অর্ডার আপনার পেন্ডিং ছিল সেগুলো কিন্তু হয়ে যেতে পারে। সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছে। ফলে সেই দিক থেকে আপনারা শুভ ফল পাচ্ছেন। খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। যে কোনো কমিউনিকেশান রিলেটেড কাজগুলো করে নিন। দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ হতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক পজিটিভ রাখুন, তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। আর সেদিক থেকে দিনটা আপনাদের ফেভারি থাকবে। যে কোনো ভাইটাল কাজ করে নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার দুপুর 11টা থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে এবং রাহু চন্দ্র যোগ, বৃহস্পতি চন্দ্র যোগ থাকছে। রাহু আপনাদের অষ্টমে বসে থাকছে এবং বৃহস্পতি আপনাদের দ্বাদশে। যে কোনো পারপাসে খরচ বাড়তে পারে, খরচটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি করতে গেলেন, ঘুরতে গেলেন, খরচ বেড়ে যেতে পারে, সেই জায়গাটাও কন্ট্রোল রাখুন। বাড়ির পরিবেশটা একদিকে যেমন পজিটিভ, কোনো অনুষ্ঠানে যোগদান করতে গেলেন, পরিবারে কোনো অনুষ্ঠান হলো, সেখানে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখুন। কর্মের দিক থেকে দিনটা মোটামুটি তুলনামূলক বেটার যাবে, কিন্তু যে কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। ফলে মনটাকে পজিটিভ রাখুন। সে আপনি স্বপেশাই করুন, ব্যবসায় করুন, কর্মই করুন, হাউসওয়াইফই হন বা স্টুডেন্টই হন, মনটাকে যদি পজিটিভ রাখতে পারেন তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে এবং নিজের টার্গেটকে অ্যাচিভ করার চেষ্টা করুন, নিজের কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো। না হলে কোথাও যেন অন্যান্য পরিবেশ পরিস্থিতিতে আপনার পার্সোনাল যে কাজগুলো আছে সেগুলো কিন্তু পেন্ডিং হয়ে যেতে পারে। সেই জায়গাটা খেয়াল রেখে চলবেন। যাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন এবং ইন্টারভিউ বা কর্মের যোগাযোগ যদি করতে চান বা বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ করতে চান করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না, মধ্যম প্রকৃতির যাবে। রোববার দিনটা আবার তুলনামূলক বেটার, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। যোগাযোগ কমিউনিকেশান বাড়বে। কিছু কাজ আপনাদের আটকে থাকা কাজ রোববার দিন হয়ে যেতে পারে। আর্থিক দিক থেকে কিছু ডিল আপনাদের পাকা হতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। ব্যক্তিগত কিছু শখ শৌখিনতা, প্রেমের দিক থেকে শুভ ফল পাওয়া, সন্তানের দিক থেকে ব্যক্তিগত আনন্দ আপনারা লাভ করতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। এক কথায় দিনটা যথেষ্ট ভালো যাবে, আপনারা অনেকটাই শুভ ফল পাচ্ছেন। 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রাশি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, ফলে সোমবার আপনাদের রাশিতে রাহুর দৃষ্টি পড়ে আছে। ফলে যে কোনো কাজ করার ক্ষেত্রে মন ঠান্ডা রেখে কাজ করবেন। কিছু আর্থিক লাভ হতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। পার্টনারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন পদক্ষেপ নেওয়ার জন্য দিনগুলো ভালো। ফলে চার্মিং কাটবে, কিন্তু হটকারিতা করবেন না। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আপনার দুপুর 11টা পর্যন্ত আপনাদের দ্বিতীয় চন্দ্রে থাকবে। আর্থিক দিক থেকে ভালো। পুরনো কোনো টাকা পয়সা হঠাৎ প্রাপ্তি হতে পারে। কিছু শত্রুতার সম্মুখীন আপনারা হতে পারেন।
পার্টনারের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ব্যবসায় কোনো বড় পদক্ষেপ এদিন আপনারা নিতে পারেন। পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ পেতে পারেন। যারা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট করে এদের দিক থেকে লাভদায়ক দিন প্রমাণিত হবে। ফলে বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে কিন্তু ভালো, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। রাস্তাঘাটে গাড়ি টাড়ি সাবধানে চালাবেন। কারোর সঙ্গে কোনো কথা দিলে সেটা রাখার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো আপনার ভালো যাবে। বৃহস্পতিবার দুপুর 11টা থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের তৃতীয় চন্দ্র থাকবে। তৃতীয়ভাবে চন্দ্র যখন থাকবে তখন কিন্তু আপনাদের ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকবে এবং ভাগ্যপতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। সেই দিক থেকে কিছু হঠাৎ প্রাপ্তি আপনাদের হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে এদের দিক থেকে লাভদায়ক দিন দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ ভালো হবে। কর্মের দিক থেকে দিনটা অতীব শুভ। কর্মে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে। এই জায়গাগুলো অতীব ভালো। দূরযাত্রার থেকে লাভ পাবেন এবং ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য যে কোনো পেন্ডিং কাজ এদিন আপনারা করে নিতে পারেন। যে কোনো ভাইটাল যোগাযোগ করার সেইগুলো করে ফেলতে পারেন। কিছু টেন্ডার, কিছু অর্ডার আপনারা এদিন পেতে পারেন। পুরনো কোনো যোগাযোগ এই দিন আপনাদের ফল দিতে পারে। সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। ফলে সেই দিক থেকে ভালো। কোনো বাড়ি গাড়ির সংক্রান্ত কোনো অ্যাডভান্স আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মন মানসিকতা ভালো থাকবে। কর্মের দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে। একটা চার্মিং ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো আপনাদের ভালো কাটবে, দিনগুলোকে কাজে লাগাতে পারেন। রোববার দিন আপনাদের চতুর্থভাবে চন্দ্র যাবে এবং বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে এবং কর্মস্থানে চন্দ্রের দৃষ্টি। ফলে কর্মের দিক থেকে দিনটা ভালো গেলেও পারিবারিক দিক থেকে শরীরী কোনো ঝামেলা বা কোনো মানসিক ডিস্টারবেন্স পারিবারিক দিক থেকে আসতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক একটু ভালো রাখার চেষ্টা করবেন। মাতৃস্থানের দিক থেকে কোনো হেল্প আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। নতুন বাড়ি গাড়ি কেনার জন্য দিনটা ভালো। এডুকেশান দিক থেকেও দিনগুলো ভালো। যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে কিছু অপরচুনিটি তারা পেতে পারে। প্র্যাকটিসের ক্ষেত্রে যারা প্লেয়ার আছে, প্র্যাকটিস করতে গিয়ে চোটাঘাত লাগতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন এবং বাড়িতেই থাকার চেষ্টা করুন। নিজের কাজগুলো করুন, পেন্ডিং কাজগুলো করে ফেলার চেষ্টা করুন, তাহলে দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। যদিও খুব একটা ভাইটাল কাজ রোববার দিন রাখতে যাবেন না। 70% শুভ ফল সিংহ রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে সোমবার দিন। এই দিনটাকে অ্যাভয়েড করুন। হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। কাউকে কোনো লোন পরিশোধ করতে গিয়ে সমস্যা ফেস করতে হতে পারে। কোনো শত্রুতার সম্মুখীন আপনারা হতে পারেন। শারীরিক দিক থেকে একটু সমস্যা তৈরি হতে পারে। পারিবারিক দিক থেকে একটু সমস্যা তৈরি হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। খেয়াল রাখার চেষ্টা করুন। আইনি ঝামেলা থাকলে, কোর্ট কেস থাকলে সাবধানে থাকার চেষ্টা করুন এবং লেনদেনের ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত এদিন নেওয়া উচিত না। অর্থাৎ এক কথায় ভাইটাল কাজকর্ম সোমবার দিন কন্যা রাশি রাখবেন না। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 11টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে এবং শনি চন্দ্র যোগ থাকছে, মঙ্গল চন্দ্র যোগ থাকছে। ফলে সেই দিক থেকে আপনাদের কিন্তু চোটাঘাত লাগা, ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকবে। মাথা হঠাৎ করে গরম হতে পারে। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন। ব্যবসার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নিন। কর্মের দিক থেকে কিন্তু দিনটা ভালো যাবে। কিছু শুভ খবর পেতে পারেন। বাড়ি গাড়ি থেকে কোনো লাভের সম্ভাবনা এদিন দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বড় বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ডিল আপনাদের পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যাই করবেন মাথা ঠান্ডা রেখে শান্ত মাথায় ডিসিশান নেবেন, তাহলে কিন্তু দিনটা আপনাদের ভালো যাবে। সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এই দিনগুলো ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু শুভ দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর 11টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয় চন্দ্র যাবে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। ভাগ্যের দিক থেকে সাথ, কর্মে উন্নতি, কর্মে প্রমোশন, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। কোনো ঋণ আপনারা পেয়ে যেতে পারেন। কোনো ঋণ পরিশোধ করার জন্য ভালো। সেই দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি, ব্যবসার দিক থেকে লাভ, পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ, পার্টনারে কোনো ফিনান্সিয়াল গেইন এই দিনগুলো হতে পারে। ফলে সেই দিক থেকে ভালো। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটাও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। বা সেই দিক থেকে কিন্তু আপনাদের দিনটা ভালো যাবে। এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকেও দিনটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বা রোজকার রুটিন কিন্তু এদিন ঠিকঠাকই হবে। রোববার দিন আপনাদের তৃতীয় চন্দ্র যাবে। কোনো ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেখান থেকে লাভ দেখতে পারবেন। দূরযাত্রা করার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। কোনো যোগাযোগ কমিউনিকেশানগুলো ভালো হওয়ার জন্য কোনো টেন্ডার অর্ডার, কোনো কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফিনান্সিয়াল দিক থেকে ভালো।
ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগগুলো ভালো হওয়ার জন্য মানুষের সঙ্গে কিভাবে আপনার এই দিনগুলো কোনো প্ল্যানিং করতে পারেন, নতুন কোনো ইনকাম অফ সোর্স জেনারেট করার জন্য দিনগুলো ভালো, নতুন কোনো ইনকামে যাওয়ার পরিকল্পনা আপনারা এই দিনগুলো করতে পারেন। আপনারা ভাগ্যের দিক থেকে এই দিনগুলো সাথ পাবেন, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কর্মের দিক থেকে লাভ রোববার দিন দেখতে পাওয়া যাচ্ছে, ফলে কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। অর্থাৎ রোববার দিনটাও আপনাদের ভালো যাবে, খালি সোমবার দিনটাকে অ্যাভয়েড করবেন, বাদবাকি দিনগুলো আপনাদের ফেভারেই থাকবে। 70% শুভফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রঙ সাদা, শুভ সংখ্যা 2। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই আপনাদের একাদশে চন্দ্র থাকবে সোমবার দিন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, হঠাৎ করে প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। খরচের প্রবণতা থাকবে, ফলে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন। ভাগ্যের দিক থেকে কিছু হলেও স্বাদ পাবেন। বড় দাদা বা দিদির শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে। প্রেমের দিক থেকে দিনটা এনজয়েবল যাবে। সন্তানের দিক থেকেও সন্তানের কোনো প্রতিভার বিকাশ এদিন আপনারা হতে দেখবেন। পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে দিনটা ভালো ফল দেবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 11টা পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে, শনি চন্দ্র যোগ থাকছে, ফলে খরচের প্রবণতা বাড়বে, শরীর নিয়ে ডিস্টার্ব ফেস করতে হতে পারে। এডুকেশন পারপাসে কিছু খরচা, মায়ের শরীর স্বাস্থ্য বা ট্রিটমেন্ট সম্পর্কিত কিছু খরচ আপনাদের বাড়তে পারে। বাড়ি গাড়ি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল আপনাদের পাকা হতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন এবং আপনার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে যাতে ভুল বোঝাবুঝি না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কেউ আপনার আপনার পেছনে লবি করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অর্থাৎ চোখ কান খুলে চলুন, নিজের কাজগুলো করুন, ও এক্সট্রা কাজ কিছু রাখবেন না, ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখতে যাবেন না। বৃহস্পতিবার দুপুর 11টা থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, সেই দিক থেকে দিনটা ভালো। ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, হায়ার অথরিটির সাপোর্ট এই দিনগুলো আপনারা পাবেন। ফিনান্সিয়াল দিক থেকে গেইন হতে পারে, ছোটোখাটো ভ্রমণের দ্বারা আর্থিক লাভ দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, ভাই বোনের সাপোর্ট আপনারা পাবেন, পরিবারের মানুষজন আপনাদের সঙ্গে থাকবে। প্রেমের দিক থেকে দিনগুলো ভালো, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। সন্তানের দিক থেকেও দিনটা ভালো যাবে। বিবাহিত পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হতে পারে। ব্যবসার জন্য ভ্রমণ আপনাদের লাভ দেবে, ফলে এক কথায় দিনগুলো ভালো যাবে। কর্মের দিক থেকেও দিনটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কোনো প্ল্যানিং বাস্তবায়িত হতে পারে, কোনো ইচ্ছা আপনাদের পূরণ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বা সেদিক থেকে দিনগুলো আপনাদের ফেভারেই থাকবে, বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার দিন আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে এবং অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। আর্থিক দিক থেকে কিছু লাভ হঠাৎ করে হতে পারে, থেকে পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পারবেন। পারিবারিক দিক থেকে কোনো ছোটোখাটো অনুষ্ঠান, পার্টি করা, ছোটোখাটো পার্টিতে যোগদান করা, এই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। সেদিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের ভালো কাটছে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। আর্থিক দিক থেকে ভালো কাটার পাশাপাশি যারা রাইটার আছে, যারা বক্তা আছে, এদের দিক থেকেও কিন্তু দিনটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে দিনটা ভালো বেরিয়ে যাবে। পারিবারিক কোনো দায়িত্ব পালনের জন্য, বড় কোনো পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের কিছু খরচ এই দিন বাড়তে পারে। 65% শুভফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে এবং রাহু চন্দ্রযোগ, কেতু চন্দ্রযোগ থাকছে। কর্মস্থানে শত্রুতা হতে পারে। আপনার অধীনস্থ কর্মচারী বা আপনাদের অফিসের কলিগ যারা আছে তাদের সঙ্গে কোথাও শত্রুতা বাড়তে পারে, বা কেউ আপনাকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বন্ধুদের খুব একটা বিশ্বাস করা এদিন কিন্তু ভালো ফল দেবে না। মায়ের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে, মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা আপনাদের বাড়তে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সমস্যা ফেস করতে গিয়ে মানসিক ডিস্টার্বেন্সের শিকার আপনারা হতে পারেন। একদিকে বাড়ির সমস্যা, একদিকে কর্মস্থানে, সবগুলোকে ব্যালেন্স করে চলাটা কিন্তু এই দিন আপনাদের একটু সমস্যা ফেস করতে হতে পারে। ব্যবসার দিক থেকে যদিও খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না, কিছু আর্থিক লাভ ব্যবসার দিক থেকে হতে দেখা যাচ্ছে। ব্যবসায় কোনো পরিকল্পনা এই দিন আপনাদের বাস্তবায়িত হতে পারে। ভাগ্যের দিক থেকে কিছু হলেও সাপোর্ট পাবেন, হায়ার অথরিটির সাপোর্ট এই দিন আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 11টা পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র থাকবে। তুলনামূলক বেটার ফল পাবেন। পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তি, কোনো জায়গায় ইনভেস্ট করেছেন সেখান থেকে লাভ কিন্তু দেখতে পারবেন। কোনো বড় অর্ডার, টেন্ডার আপনারা পেয়ে যেতে পারেন। বাড়ি গাড়ি থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন।
পারিবারিক দিক থেকেও ভালো ফল পাচ্ছেন, বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। আর্থিক দিক থেকে লাভ হওয়ার জন্য বড় কোনো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাহলে একাদশে চন্দ্র, যাই করবেন পজিটিভ মাইন্ড নিয়ে করুন, সব কাজেই সফলতা পাবেন। কিন্তু যেহেতু শনি চন্দ্র যোগ আছে, সেহেতু সব কাজ অ্যাডভান্সে করার চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। বৃহস্পতিবার দুপুর 11টা থেকে শনিবার পর্যন্ত সময়টাকে আপনাদের একটু অ্যাভয়েড করা উচিত। যেহেতু দেখুন রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, সেহেতু বৃহস্পতি আপনাদের অষ্টমে বসে আছে এবং রাহু আপনাদের চতুর্থে বসে আছে। এখানে দাঁড়িয়ে কিন্তু বাড়ি গাড়ি সংক্রান্ত, মাতৃস্থানের দিক থেকে বা এডুকেশন পারপাসে কিছু খরচ আপনাদের বাড়তে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ি কোনো জিনিসপত্র হঠাৎ খারাপ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মনোসংযোগ দিয়ে পড়াশোনার চেষ্টা করবেন। এক্সাম থাকলে মনোসংযোগ বাড়িয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায় কোনো বড় ডিল আপনাদের এদিন পাকা হতে পারে, ব্যবসায় কোনো বড় পদক্ষেপ আপনারা এদিন নিতে পারবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাবেন। খরচের প্রবণতা বেশি থাকবে। শরীরের দিকে একটু খেয়াল রাখা দরকার আছে। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, গড়ে দিনগুলোকে কাটিয়ে দিন। রোববার দিন আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, ফলে সেই দিক থেকে তুলনামূলক পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে লাভ, বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাচ্ছেন। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন হওয়া, পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পাওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো দেবে। আর্থিক দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই দিক থেকে হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে। বাড়িতে মানুষজনের সমাগম হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো ফল পাবেন। মানুষজনকে কাছে পেয়ে একটা মানসিক আনন্দ এদিন আপনারা লাভ করতে পারবেন। দিনগুলো ভালো যাবে, অর্থাৎ রোববার দিনটা আপনারা ভাইটাল কাজকর্ম থাকলে, মিটিং মিছিল থাকলে করতে পারেন। বড় দাদা বা দিদির সাপোর্ট, পরিবারের মানুষজনের সাপোর্ট রোববার দিন আপনারা পাচ্ছেন। সেই জায়গা থেকে কোনো সমস্যা হলে অবশ্যই তাদের সাপোর্ট আপনাকে সেখান থেকে বের করে আনবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 60% শুভফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার দিন, ফলে হঠাৎ করে দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ পাবেন। পিতার শরীর নিয়ে কোথাও একটু দুশ্চিন্তা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে। যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও দিনটা কিন্তু কোনো অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, ফলে দিনটা ভালো যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। একটু মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন, তাহলে সোমবার দিনটা আপনাদের ভালো বেরিয়ে যাবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 11টা পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে, ফলে কর্মের দিক থেকে শুভফল পাবেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। প্রেশার কিন্তু বেশি থাকবে, কাজের প্রেশার কিন্তু অত্যাধিক পরিমাণে থাকার জন্য কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব হতে পারে। পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে আলাপ হয়ে যেতে পারে। পুরনো বাড়ি গাড়ি কেনার জন্য দিনটা ভালো। বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, একটু সে খেয়াল রাখার চেষ্টা করবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা দরকার আছে। কিন্তু দিনটা কিন্তু কর্মব্যস্ততার মধ্যে কাটবে এবং তার জন্য কিছু মানসিক চাপ নিতে হতে পারে। বৃহস্পতিবার দুপুর 11টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের একাদশে চন্দ্র থাকবে, ফলে আর্থিক দিক থেকে লাভ, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম সব দিক থেকে দিনটা আপনাদের অনুকূলে থাকবে। হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার জন্য যে কোনো বড় কাজ আপনাদের হয়ে যেতে পারে। বড় দাদা বা দিদির সাপোর্ট আপনারা পাবেন। বড় কোনো পদক্ষেপ নেওয়ার জন্য ভালো কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, ফলে সেই দিক থেকে এক কথায় দিনগুলো ভালো। যে কোনো ভাইটাল কাজ করার থাকলে করে নিন, তাহলে ভালো ফল পেয়ে যাবেন। রোববার দিনটাকে অ্যাভয়েড করুন, যেহেতু দ্বাদশে চন্দ্র, খরচের প্রবণতা বাড়বে এবং শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। লোকজনের সঙ্গে কোথাও একটু সময় পাস করতে গিয়ে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। অযথা কারোর সঙ্গে বেশি বিবাদে জড়াতে যাবেন না এবং ভাইটাল কাজকর্ম রোববার দিন খুব একটা রাখবেন না, ঘরে কাটিয়ে দিন, নিজের কাজগুলোই করুন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতেই সোমবার দিন অষ্টমে চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ। পারিবারিক দিক থেকে কোথাও একটু অশান্তি আপনাদের বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলুন। অযথা কিছু শত্রুতার সম্মুখীন হতে পারেন। বাড়িতে মানুষজনের সমাগম হওয়ার পাশাপাশি কারোর সঙ্গে ভুল বোঝাবুঝিও বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা অযথা কিছু খরচ হতে পারে। ইমোশনালি কোনো টাকা পয়সা এদিন খরচা করবেন না। রাস্তাঘাটে সাবধানে চলুন, প্রয়োজন না হলে দূরযাত্রা করতে যাবেন না।
নিজের কাজগুলো করুন, নিজের মতো থাকুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। সোমবার দিনটাকে একটু অ্যাভয়েড করুন, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 11টা পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, ফলে ভাগ্যের দিক থেকে 7 উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশান, কিছু আর্থিক লাভ এই দিন আপনাদের হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই দিক থেকে ভালো ফল পাবেন। যেহেতু শনি চন্দ্র যোগ আছে, কাজের প্রতি একটা অনীহা কাজ করবে, সেই জায়গাটা আপনাদের কিন্তু পজিটিভ মাইন্ড নিয়ে কাজগুলো করতে হবে। ব্যবসার দিক থেকে লাভদায়ক দেখতে পারবেন, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা করতে হতে পারে, সেখান থেকে লাভ কিন্তু আপনারা পাবেন। কাস্টমার ডিলিংস ব্যবসার দিক থেকে বাড়বে। বিবাহের কথা পাকা করার জন্য দিনটা ভালো। আর্থিক দিক থেকে লাভ হওয়ার জন্য কোনো বড় পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। বৃহস্পতিবার সকাল 11টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের দশমে চন্দ্র যাবে এবং কর্মের দিক থেকে দিনটা অতীব ভালো। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, বাড়ি গাড়ির সংক্রান্ত কাজও শুভ হতে পারে এবং বন্ধুবান্ধবের দ্বারা কোনো বড় কাজ আপনাদের এদিন হয়ে যেতে পারে। কর্মের দিক থেকে একটু প্রেশার থাকবে, ফলে মন মানসিকতা একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে দিনটা ভালোই যাবে। রোববার দিন একাদশে চন্দ্র আসবে, মকর রাশির জন্য অতীব ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং যাই থাকুক করে ফেলুন। এই রোববার দিনটা আপনাদের ভালো ফল দেবে, কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে। 70% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং শুভ সংখ্যা 6, শুভ রং আপনাদের জন্য সাদা। চলে আসি কুম্ভ রাশি ক্ষেত্রে। কুম্ভ রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের সপ্তমে চন্দ্র থাকবে, কিন্তু রাহু চন্দ্র, কেতু চন্দ্র যোগ থাকছে, ফলে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ছোটোখাটো ব্যাপারে মাথা গরম করবেন না। ব্যবসার দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত এদিন নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। কর্মের দিক থেকে দিনটা কিছু হলেও বেটার দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। রাস্তাঘাটে গাড়িটারি একটু সাবধানে চালাবেন। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে লিখিত পরিচয় করে টাকা পয়সা লেনদেন করবেন। ইমোশনালি কোনো কাজ করতে যাবেন না। হঠাৎ মাথা গরম হয়ে যেতে পারে, সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন। কোনো বিবাদ থেকে নিজেদের দূরে রাখুন, তাহলে কিন্তু দিনটা মোটামুটি ভালো বেরিয়ে যাবে। কর্মের দিক থেকে দিনটা ভালো যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ হতে পারে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে, ফলে একদিক থেকে যেমন হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে, আবার হঠাৎ খরচের প্রবণতা থাকবে। পিতার জন্য কোনো বড় খরচ আপনাদের এদিন করতে হতে পারে। বাড়িতে মানুষজনের সমাগম হওয়ার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে। পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেখান থেকে লাভ পাবেন। সেখান থেকে কিন্তু অবশ্যই আনন্দ লাভ করতে পারবেন। কিন্তু অষ্টমভাবে চন্দ্র যদিও মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল 11টা পর্যন্ত থাকছে, তাই ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না এবং অ্যাডভান্সে কাজগুলো করুন। শনিচন্দ্র যোগ থাকার জন্য কাজের প্রতি একটা অনীহা, একটা অনিচ্ছা কাজ করবে। হয়তো অফিসেই গেলেন বা কর্মস্থানে গেলেন না, এরকম জায়গাটা কিন্তু এই দিন থাকতে পারে। ফলে শরীরের দিকেও খেয়াল রাখবেন এবং কাজগুলো পেন্ডিং না রাখাই আপনাদের জন্য ভালো, না তো সপ্তাহের শেষে অধিক প্রেশার কিন্তু নিতে হতে পারে। বুধবার, বৃহস্পতিবার দুপুর 11টা থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র যাবে। এই জায়গাটা কিন্তু আবার ভালো পাবেন। ফলে ভাগ্যের দিক থেকে 7 উচ্চশিক্ষা, দূরযাত্রা, সন্তানের দিক থেকে শুভ ফল, প্রেমের দিক থেকে নতুন যোগাযোগ, প্রেমের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। ফলে এই দিক থেকে যে কোনো ভাইটাল কাজ এই দিনগুলো আপনারা করে নিন। এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন, অর্থাৎ বৃহস্পতিবার সকাল 11টা থেকে শনিবারের মধ্যে ভাইটাল কাজকর্মগুলো করে নিন, তাহলে অবশ্যই ভালো ফল পাচ্ছেন। দূরযাত্রা, পিতার দিক থেকেও শুভ ফল এই দিন আপনারা পেয়ে যাবেন। দূরযাত্রা করার জন্য ভালো, পিতার দিক থেকে যথেষ্ট সাপোর্ট আপনারা এই দিন পাবেন। কোনো বড় কাজ আপনাদের এই দিন বেরিয়ে যেতে পারে। রোববার দিন আপনাদের দশমভাবে চন্দ্র যাবে এবং চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। বাড়িতেই থাকুন, নিজের কাজগুলো করুন। বাড়ির সকলকে নিয়ে একটা পার্টি করা, ছোটোখাটো ভ্রমণ করা আপনাদের কিন্তু শুভ ফল দেবে। সেদিক থেকে কিন্তু নতুন কর্মে যোগাযোগ করতে চাইছেন, করতে পারেন। ইন্টারভিউ থাকলে দিতে পারেন, সেই জায়গাগুলো ভালো ফল পাবেন। সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু একটু মানসিক ডিস্টার্বেন্স থাকছে। ফলে সব কাজ হয়তো ঠিকঠাক মিটিয়ে উঠতে পারছে না। এর জন্য বাড়ি এবং অফিস সব মিলিয়ে আপনাকে হয়তো রোববার দিনটাও কাজ করতে হচ্ছে, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই জায়গাটা একটু মাথা ঠান্ডা রেখে করবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আবার বিকালের দিকে দেখা যাচ্ছে যে দিনের শেষে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণও কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে কুম্ভ রাশির ক্ষেত্রে মোটামুটিভাবে 60% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং বেগুনি, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, রাহু চন্দ্র যোগ।
কেতু চন্দ্র যোগ, ফলে এই দিন কিন্তু শরীর নিয়ে কোনো সমস্যা হতে পারে, পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে আপনার অধীনস্থ কর্মচারীরা ফাঁকি ঝুঁকি মারতে পারে বা কোনো জিনিসপত্র চুরি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। অযথা কিছু খরচ বাড়তে পারে, শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, ফলে দিনটা কিন্তু খুব একটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে না। ফিনান্সিয়াল দিক থেকেই হোক, ব্যক্তিগত দিক থেকেই হোক, কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। লোন সংক্রান্ত কোনো কাজ করার ক্ষেত্রে ভালো করে ডকুমেন্টস চেক করে তারপর কিন্তু পদক্ষেপ নেবেন, তাহলে কিন্তু ভালো, না তো কোথাও সমস্যা বাড়তে পারে, বিদেশ যাত্রায় কাজ কিছু হলেও এগোতে পারে। কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া এই দিন নিজের কাজগুলো করুন, ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 11টা পর্যন্ত আপনাদের সপ্তমী চন্দ্র থাকবে, ফলে সপ্তমী চন্দ্র আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি, শনি চন্দ্র যোগ থাকছে। পার্টনারের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা, ছোটোখাটো ব্যাপারকে নিয়ে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কাস্টমার ডিলিংস করতে গিয়ে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো ভ্রমণ কিন্তু করতে হতে পারে, দূরযাত্রা হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো একজন পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়ে যেতে পারে, কিছু আর্থিক লাভ ব্যবসায় কিন্তু পাবেন। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে, দিনগুলো সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। কিন্তু যেহেতু শনিচন্দ্র যোগ আছে, সব কাজ অ্যাডভান্সে করুন, কোনো কাজ পেন্ডিং রাখবেন না, অ্যাডভান্সে করে নিন এবং দিনটা শুরু করার আগে একটা প্ল্যান করে দিনটাকে কাটান, তাহলে অবশ্যই দিনটা আপনাদের ফেভারে থাকবে। বৃহস্পতিবার সকালে 11টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমে চন্দ্র যাবে। আর্থিক দিক থেকে যেমন হঠাৎ অর্থ প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেহেতু আবার পাশাপাশি খরচের প্রবণতাও থাকবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু কাজ আপনাদের এগোতে পারে, এডুকেশন দিক থেকে কিছু শুভ ফল আপনারা পাবেন, বিদেশ যাত্রা সংক্রান্ত কিছু কাজ আপনাদের এগোতে পারে, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে খুব একটা পজিটিভ ফল পাবেন না। ফলে যেহেতু অষ্টমে চন্দ্র, খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না, নিজের কাজ নিজে করুন, নিজের মতো নিজে থাকুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। রোববার দিনটা তুলনামূলক বেটার, এই দিন যে কোনো ভাইটাল কাজ করে নিতে পারেন, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই দিন আপনাদের প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, রোববার দিনটা তুলনামূলক আপনাদের অনেকটাই বেটার ফল দেবে। ফলে রোববার দিনটাকে কাজে লাগাতে পারেন, কিছু আর্থিক লাভ আপনাদের হতে দেখা যাচ্ছে। বিবাহের কথা পাকা করার জন্য ভালো, নতুন ব্যবসা শুরু করতে চান বা ব্যবসার কোনো আউটলেট করতে চান, রোববার দিনটা শুভ ফল পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটি হবে 60% শুভ ফল নিতে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা 2। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।